নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আয়ুষ্মান ভারতের কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন এবং সেই মতো কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারা কারা আবেদন করতে পারবেন, কারা এই আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং কোথায় গিয়ে আবেদন করবে, কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে, কারণ অনেকগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। সমস্ত কিছু এই একটা ভিডিওতেই তোমরা জানতে পারবে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ ও আপডেটটি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এবার দেখে নাও যে কি বলে দেওয়া রয়েছে আয়ুষ্মান ভারত সম্পর্কে, কারা কারা পেতে পারবে, কিভাবে তোমরা আবেদন করতে পারবে। দীর্ঘদিন ধরে চলা কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারতে এবার চালু পশ্চিমবঙ্গেও 11ই মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে ঘোষণা করেছেন। প্রকল্পের পুরো নাম হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল হেলথ অথরিটির মাধ্যমেই কিন্তু এই প্রকল্পটি চলছে। দরিদ্র নাগরিকদের চিকিৎসার জন্য পরিবার পিছু 5 লক্ষ টাকা বীমা পাওয়ার এই প্রকল্পের অধীনে। এই প্রকল্পে কি সুবিধা পাওয়া যায়? দেশের দরিদ্র নাগরিকরা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার জন্য বীমা কভার এই প্রকল্পের ক্ষেত্রে রয়েছে। এবার কথা হলো আয়ুষ্মান ভারত অধীনে কি কি আছে। হাসপাতালে ভর্তি হলে পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা, ডাক্তারের পরামর্শ, ওষুধ, পরীক্ষা, অস্ত্রোপচার, আইসিইউ এই সমস্ত খরচা কিন্তু ওই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। হাসপাতালে ভর্তির আগে ও পরের খরচাও কিন্তু এর মধ্যে কভার হয়। হাসপাতালে ভর্তির আগে 3 দিন এবং হাসপাতালে ছাড়া পাওয়ার কিন্তু 15 দিনের যে খরচ, সেগুলোও কিন্তু এই আয়ুষ্মান ভারতের কার্ডে সুবিধা তোমরা পেতে পারবে। চিকিৎসা চলাকালীন নতুন করে সমস্যার সামনে এলে তার যদি অতিরিক্ত কোনো খরচা হয়, সেটাও কিন্তু এই কার্ডে কভার করা হবে। এবং এই প্রকল্পের অধীনে আসার সঙ্গে সঙ্গে থাকা আরো অন্যান্য যদি কোনো সমস্যা হয় বা তাদের চিকিৎসার দরকার পড়ে, সেটাও কিন্তু কভার করা হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনো সর্বোচ্চ সীমা নেই, অর্থাৎ কারো যদি 50, 60, 70, 80 বছরও বয়স হয়, সবাই কিন্তু এই কার্ডের চিকিৎসা পেতে পারবে। সারা দেশের অসংখ্য নথিবদ্ধ হাসপাতালে, মানে প্রাইভেট এবং সরকারি সমস্ত হাসপাতালেই কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রযোজ্য। সরকারি ওয়েবসাইট অনুযায়ী প্রায় 2000 ধরনের চিকিৎসা সংক্রান্ত পরিষেবা এই প্রকল্পের অধীনে রয়েছে। এবার দেখে নাও যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সবার মনে বাসা বাজছে, কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। গ্রাম ও শহরের বাসিন্দাদের ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হতে গেলে আলাদা আলাদা করে শর্ত পূরণ করতে হবে। প্রথমেই যেটা বলে দেওয়া রয়েছে গ্রামীণ উপভোক্তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা গ্রামে থাকে, গ্রাম পঞ্চায়েত আন্ডারে থাকে, তাদের কিন্তু এখানে 6টি শর্ত বলে দেওয়া রয়েছে। এই 6টি শর্ত যদি তারা পূরণ করে, তাহলে কিন্তু তারাই আয়ুষ্মান ভারত কার্ড পেতে পারবেন। এখানে প্রথম অপশন বলেছে একটি ঘরের কাঁচা বাড়ি থাকলে বা কাঁচা ছাউনি সহ। 2 নম্বর অপশানে বলেছে পরিবারের 16 থেকে 59 বয়সী পর্যন্ত প্রাপ্তবয়স্ক সদস্য না থাকলে বা শিশু, দাদু এই সমস্ত সবাই কিন্তু আওতায় আসতে পারবেন। পরিবারের 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো পুরুষ সদস্য না থাকলে। 4 নম্বরে বলেছে পরিবারের বিশেষভাবে সক্ষম সদস্য থাকলে এবং সেই পরিবারে কোনো সুস্থবল সাবালক সদস্য না থাকলে, মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যাদের পরিবারে কেউ নেই, তারা কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে যারা থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবে। তপশিল জাতি এবং তপশিল উপজাতি মানে SC STরাও আবেদন করতে পারবে। এমন কোনো পরিবারের নিজস্ব কোনো জমি নেই, সেই পরিবারের মূল রোজগারের উৎস হলো শ্রমভিত্তিক কোনো কাজ। এবং এখানে আরো কিছু পয়েন্ট বলে দেওয়া রয়েছে, যারা অত্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাস করে, আদিবাসীরা, এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখে যে শহরাঞ্চলের উপভোক্তাদের ক্ষেত্রে কি কি বলে দেওয়া রয়েছে। এখানে কিন্তু 11টি টোটাল পেশার কথা বলে দিয়েছে। এই 11টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা তোমরা শর্ত পূরণ করলেই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। প্রথম যেটা বলেছে আবর্জনা তোলার কাজ করেন, অর্থাৎ যারা যারা আবর্জনা তোলার বাড়িতে কাজ করে তারা কিন্তু এটার ক্ষেত্রে আবেদন করতে পারবে। ভিক্ষুক, বাড়ির পরিচারিকার কাজ করে, রাস্তার হকার বা মুচি মেথরের যারা কাজ করে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি
মিস্ত্রি, কর্মী বা কুলির যারা কাজ করে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঝাড়ুদার, আবর্জনা সাফাই কর্মী, মালি এরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা হস্তশিল্পের কাজ করে, শিল্পজাত দ্রব্য, মৃৎশিল্পী অর্থাৎ যারা কুটির শিল্পর কাজ করে তারাও কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং 8 নম্বরে বলেছে পরিবহন কর্মী, চালক, ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার বা রিক্সা চালক, ছোট দোকানের কর্মচারী বা ছোট সংস্থায় যারা যারা চাকরি করে বা রেস্তোরাঁর ওয়েটার। 10 ও 11 নম্বর পয়েন্ট ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান, মেকানিক, রিপেয়ার কর্মী, ধোপা, চৌকিদার এরাও কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে। টোটাল শহরাঞ্চলে 11টি ক্রাইটেরিয়া, গ্রামাঞ্চলে 6টি ক্রাইটেরিয়া। এর মধ্যে তোমরা কোনটায় পড়ো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাদ যাবেন কারা কারা, এবার কাদের বাদ দেওয়া হবে এই প্রকল্প থেকে আয়ুষ্মান ভারত কার্ড কারা কারা পাবেন না সেটা দেখে নাও। 2 চাকা বা 3 চাকা 4 চাকার গাড়ি থাকলে, মোটর চালিত কোনো ফিশিং বোট থাকলে তারা কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। যন্ত্র চালিত কৃষি যন্ত্র থাকলে, 50,000 টাকার ক্রেডিট কার্ড লিমিট বা কিষাণ কার্ড থাকলে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। কোনো সরকারি কর্মী বা সরকারি নিয়ন্ত্রিত অকৃষিজ সংস্থার কাজ করেন বা মাসে 10,000 টাকার উপর যারা যারা ইনকাম করে তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন না। এবং বাড়িতে রেফ্রিজারেটর বা ল্যান্ডলাইন কানেকশন থাকলে, পাকাপোক্ত বাড়ি থাকলে, 5 একরের ওপর কৃষিজ জমি থাকলে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারবে। এবার কথা হলো, অনেকেরই তো 10,000 টাকার উপর ইনকাম থাকে এবং ম্যাক্সিমাম বাড়িতেই রেফ্রিজারেটর এখন কমন ব্যাপার এবং অনেকের কাছে বাইক তো মাস্ট রয়েছেই এখনকার দিনে। তাহলে কি তারা এই সুবিধার প্রকল্প পেতে পারবেন না? এখনো পর্যন্ত আগামী দিনে আরো যদি কিছু চেঞ্জেস করানো হয় সেগুলো কিন্তু পরবর্তীতে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। এখানে যেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলে দেওয়া রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম। তোমরা ইতিমধ্যেই দেখতে পেলে যে এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা কারা কারা পেতে পারবে, কারা পাবে না, গ্রামাঞ্চল ও শহরাঞ্চল থেকে। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।